সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস অংশটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের মৌলিক গেট সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে মূলত এই মৌলিক গেট সম্পর্কেই আরেকটু ডিটেলস তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের কয়েকটি বোর্ড বইয়ের যে কয়েকটি এক্সাম্পল রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মৌলিক গেট। তার মধ্যে একটি ছিল হচ্ছে নট গেট, তাই না? তো এই নট গেটে মূলত এখানে যদি জিরো ইনপুট দেই, এই পাশে আউটপুট আসবে হচ্ছে 1। মূলত যে কোনো গেটেরই এই অংশটি হচ্ছে ইনপুট এবং এই অংশটুক হচ্ছে আউটপুট। এই পাশটা হচ্ছে ইনপুট, এই পাশটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে যদি আমি ইনপুটে 0 দেই, আউটপুটে আসবে হচ্ছে 1। আর যদি ইনপুটে 1 দেই তাহলে আউটপুটে আসবে হচ্ছে 0। এটি হচ্ছে নট গেট। এটা নিয়ে কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তাহলে এখানে যদি এই 0 এবং 1 না দিয়ে আমি ভেরিয়েবল ব্যবহার করি, যেমন এ পাশে যদি আমি x ইনপুট হিসেবে দিই তাহলে আউটপুটে আসবে হচ্ছে x নট। এটাই হচ্ছে নট গেট। আরেকটি গেট তোমাদের সাথে পড়েছিলাম, সেটি হচ্ছে এন্ড গেট। এন্ড গেটটা কিন্তু এরকম ডি এর মতো কিছুটা। এখানে এন্ড গেটের ক্ষেত্রে এটা গুণনের কাজ করে, তোমাদের মনে আছে? এন্ড গেটের ক্ষেত্রে যদি একটা 0 থাকে তাহলেই 0, যদি দুইটি 0 থাকে তাহলে দুইটা 0 গুণন করলে কত হবে? 0.0 সমান সমান 0। আর একটি 0 একটি 1 এভাবে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু 1.0 এটাও কিন্তু 0ই হবে। আবার এই পাশেরটা যদি 1 করে দেই এবং এই পাশেরটা যদি 0 করে দেই সেক্ষেত্রেও 0ই রেজাল্ট আসবে। এবং দুইটাই যদি 1 করে দেই সেক্ষেত্রে রেজাল্ট আসবে হচ্ছে 1.1 সমান সমান 1। তো সেক্ষেত্রে এটা যদি আমি ভেরিয়েবল দিয়ে লিখতে চাই তাহলে এখানে ভেরিয়েবলের মাধ্যমে যদি লিখি যে এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y, তাহলে এই এন্ড গেটের আউটপুট কত আসবে? x.y। মানে এন্ড গেটের কাজ হচ্ছে গুণন করা। তাহলে এটা হচ্ছে এন্ড গেট এবং এটা ছিল হচ্ছে নট গেট। এবার এই এন্ড গেটে দুইটা ইনপুটের জন্য আমি এখানে দেখিয়েছি, এখানে কিন্তু একাধিক ইনপুট থাকতে পারে। যেমন এখানে যদি জেড নামে আরেকটি ইনপুট থাকতে পারে এরকম। শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে একটি ইনপুট থাকে, কিন্তু এন্ড গেট এবং অর গেট এগুলোর ক্ষেত্রে কিন্তু একের অধিক ইনপুট দেওয়া যায়, 3টে ইনপুট দেওয়া যায়। সেক্ষেত্রে এক্স ওয়াই জেড হবে হচ্ছে এটার রেজাল্ট। এটা হচ্ছে এন্ড গেট। আরেকটি গেট রয়েছে সেটি হচ্ছে অর গেট। তোমাদের গত ক্লাসে কিন্তু আমি এগুলো ডিটেলস পড়িয়েছি, কিন্তু মূলত বেসিক হচ্ছে এইটুক জানলেই তোমার চলবে। তো এই অর গেটের ক্ষেত্রেও যদি একটি 0 দেই এবং এটিও যদি 0 দেই তাহলে 0 + 0 সমান সমান 0 রেজাল্ট আসবে অর গেটের ক্ষেত্রে। এবার এটা 0 না দিয়ে আমি যদি 1 করে দিই, একটা 0 একটা 1, তাহলে 0 + 1 করে দিলে রেজাল্ট আসবে হচ্ছে 1। এবার এই পাশেরটা 1 করে দেব, এই পাশেরটা 0 করে দেব, এটা কিন্তু রেজাল্ট আসবে 1। কারণ কি, যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলেই 1 আসে। তো এবার যদি আমি দুইটাই 1 করে দেই তাহলে 1 + 1 সমান সমান 1। দুইটা 1 এর ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট 1 আসবে। এটা কিন্তু দুইটা যে কোনো একটা 1 থাকলেই 1 অর গেটের ক্ষেত্রে। তো 1 + 1 সমান সমান 1 আসবে। এটাকে যদি আমি এখন ভেরিয়েবলের মাধ্যমে লিখতে চাই, এর আগের ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি যে 1 + 1 কীভাবে 1 হলো। তাহলে এখানে যদি দেই x এবং এটা যদি দেই y তাহলে রেজাল্ট আসবে হচ্ছে x + y। এই হচ্ছে আমার অর গেট। এই অংশটুকু তুমি এই 3টি গেট যদি তুমি বুঝো তাহলে তোমাদের এই অধ্যায়টি অনেক সহজ মনে হবে। এটি হচ্ছে মৌলিক গেট। এখন এখানে কিন্তু অর গেটের ক্ষেত্রে 3টা ভেরিয়েবলও দেওয়া যাবে, 4টা ভেরিয়েবলও দেওয়া যাবে। আমি যদি 3টা ভেরিয়েবল আর যদি জেড দেই তাহলে x + y + z এরকম রেজাল্ট আসবে। তাহলে এই হচ্ছে মৌলিক গেট। এবার এই কিছু মৌলিক গেটের কিছু ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই মৌলিক গেটগুলো যদি আমি এখানে একটু লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে এটা হচ্ছে নট গেট। নট গেটটা দেখতে ছিল এরকম, x ইনপুট দিলে আউটপুটে আসে হচ্ছে x নট। আরেকটা হচ্ছে এন্ড গেট,
এক্স এবং ওয়াই ইনপুট দিলে এটা শুধু গুণন করে দেয়, তাই না? এক্স ওয়াই, আরেকটা হচ্ছে অর গেট, এক্স এবং ওয়াই ইনপুটে দিলে আউটপুটে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্ড, এবং এটা হচ্ছে অর গেট। এবার তোমাকে যদি বলে যে এমন একটি সার্কিট বানাতে যে সার্কিটের যে কোনো একটি 1 করে দিলেই 1 হবে। এরকম হয় না যে বাসা বাড়িতে ধরো যে মোটর দিয়ে যে পানি উঠাই আমরা, পানি উঠানোর যদি এমন একটা সিস্টেম থাকে যে বাড়ির মালিক শুধু অন করলেই মোটরটা অন হবে। তো এখন যদি বাড়ির মালিক যদি বাসায় না থাকে, দেখা গেলো ভাড়াটিয়ারা যখন বাসায় থাকে, তখন তারা যদি এমন একটা সিস্টেম চায় যে না, ভাড়াটিয়ারাও যদি অন করে যে কোনো একটা সুইচ তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে একটি সুইচ অন করলেই যাতে মোটরটা চলে, এরকম যদি কোনো সিস্টেম ডেভেলপ করতে চায়, তাহলে ধরো যে 3 জন ভাড়াটিয়া আছে, এক্স, ওয়াই এবং জেড, এবং একজন বাড়ির একজন মালিকও রয়েছে, সে ধরো হচ্ছে তার নাম হচ্ছে এ। এখন এমন একটা সার্কিট তোমার প্রয়োজন যে সব ভাড়াটিয়ার কাছে সুইচ থাকবে, যদি পানি চলে যায় যে কোনো সময় যাতে যে কেউ চালু করে দিতে পারে সুইচটি, এরকম একটা সিস্টেম যদি তোমাকে ডেভেলপ করতে বলে, তাহলে আমি কোন সার্কিটটা ব্যবহার করব? যে কোনো একজন যদি অন করে দেয়, সুইচটা যদি 1 করে দেয়, তাতেই আমার রেজাল্ট আসবে হচ্ছে 1। যে কোনো একজন যদি অন করে দেয়, রেজাল্ট 1 আসবে, মানে আমার হচ্ছে মোটরটি চলবে। তাহলে এরকম একটা সার্কিট যদি প্রয়োজন হয়, তাহলে আমার কিন্তু অর গেট ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি 1 থাকলেই রেজাল্ট 1 আসে। তাহলে এভাবে যদি আমি একটি সার্কিট ড্র করি, তাহলে ফাইনালি রেজাল্ট আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ। যে কোনো একজন যদি 1 করে দেয়, যে বাড়ির মালিক সে বাসায় নেই, এ ভাড়াটিয়া সেও বাসায় নেই, এও বাসায় নেই, কিন্তু পানি শেষ, তাহলে ইনি যদি চায় যে না আমি শুধু সুইচটা অন করে দেবো তাহলেই জ্বলবে, তাহলে এই রেজাল্টটা কত আসবে? যে প্রথম জন 1, বাকি সবাই কিন্তু 0, তাতেও কিন্তু আমার রেজাল্টটা 1 আসবে, তাই না? এই হচ্ছে তোমার অর গেটের ব্যবহার। এবার তোমাদের বইতে একটি এক্সাম্পল রয়েছে যে একটি রুমের মধ্যে 3 জন সদস্য রয়েছে, এক্স, ওয়াই এবং জেড। তো তারা চাচ্ছে যে কোনো 2 জন যদি মানে সুইচ যদি অন করে তাহলে বাল্বটি জ্বলবে, এরকম। তোমাদের বইয়ের একটা এক্সাম্পল রয়েছে বোর্ড বইতে, যে একটা ভোটিং সিস্টেম ডেভেলপ করতে হবে, তার মধ্যে যে কোনো 2 জন যদি ভোট দেয় তাহলেই হচ্ছে তোমার রেজাল্টটা 1 আসবে, এরকম। তো সেক্ষেত্রে রেজাল্ট যদি 1 আনতে চাই, যে কোনো 2 জন আমাকে মানে সুইচটি চাপতে হবে, এরকম। তাহলে প্রথমে আমি নিব হচ্ছে এক্স, ওয়াই, যে কোনো 2 জনকে কিন্তু 1 দিতে হবে, এক্স এবং ওয়াই দিয়ে নিলাম, তাহলে এক্স ওয়াই রেজাল্ট আসবে এখানে। আরেকটা হচ্ছে জেড, আরেকটা হচ্ছে এক্স জেড নিতে হবে। তাহলে এই লাইনটি হচ্ছে মূলত জেড, তাই না? তাহলে এখানে আছে জেড এবং এখানে আছে হচ্ছে এক্স, এখানে আছে হচ্ছে জেড, এখানে আছে ওয়াই, আর এক্স ওয়াই তো এখানে আছে এক্স ওয়াই, তাহলে ওয়াই জেড এবং জেড এক্স। তার মানে এন গেট কেন দিয়েছি? যে কোনো দুইটাই যখন 1 থাকবে তখন শুধু এখানে 1 পাস হবে, যে কোনো একজন যদি 0 করে দেয় তাহলে আর ওইদিকে 1 পাস হবে না, 0 পাস হবে। এটি হচ্ছে এন গেট, তাই না? এন গেটের দুইটাই যখন 1 থাকবে শুধুমাত্র তখনই এই পাশে 1 থাকবে। তাহলে এভাবে 3টি এন গেট আমি যুক্ত করেছি, পরস্পর এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স। যে কোনো 2 জনের যে কোনো একটি যদি 1 হয়, এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা যদি 1 হয়, সেক্ষেত্রে আমার রেজাল্ট 1 আনতে হবে। তাহলে আমাকে এখানে কোন গেট ব্যবহার করতে হবে? এখানে একটি অর গেট ব্যবহার করতে হবে, কারণ কি যে কোনো একটা 1 থাকলে যাতে রেজাল্টটা 1 আসে। তাহলে এটা হবে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। যে কোনো একজন, এই 2 জন যদি ভোট দেয় তাহলে 1 আসবে রেজাল্ট, তাহলে এখানে ফাইনালি কিন্তু 1 চলে আসবে। অথবা এই 2 জন যদি
1 প্রেস করে সেক্ষেত্রেও রেজাল্ট 1 আসবে, অথবা এই দুইজন যদি 1 প্রেস করে সেক্ষেত্রেও রেজাল্ট 1 আসবে। এটা তোমাদের বোর্ড বইতে ছিল যে ভোট দেওয়ার জন্য একটা সিস্টেম এরকম ছিল। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের একটা এক্সাম্পল, যে দুইটি সুইচ থাকবে, এক্স এবং ওয়াই নামে ধরি দুইটি সুইচ রয়েছে, এই পাশে টু ইনপুট, এই পাশে অংশটুকু হচ্ছে আউটপুট। গত ক্লাসে কিন্তু তোমাদের এরকম সত্যক সারণী এঁকে দেখিয়েছিলাম যে কীভাবে ইনপুট এবং আউটপুটগুলো দুইটি ভেরিয়েবলের জন্য কীভাবে ইনপুট এবং আউটপুট ড্র করা যায়। তাহলে দুইটি ইনপুটের জন্য টোটাল কয়টি রো হবে? টোটাল হবে হচ্ছে 4টি রো হবে। এবার তোমাদের বোর্ড বইয়ের একটা উদাহরণ দেখবে এরকম, যে এমন একটি সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে যে কোনো একজন ব্যক্তি যদি সুইচটি অন করে দেয় তাহলেই রেজাল্ট অন আসবে, অথবা যে কোনো একজন যদি বন্ধ করে দেয় তাহলেই যাতে বাল্বটি বন্ধ হয়ে যায়, এরকম একটা সিস্টেম তোমাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমি যদি এটার কম্বিনেশন করি, তাহলে ইনপুটের ডান অংশ থেকে এভাবে 0 1 0 1 এভাবে দিয়ে দিব, আর এই পাশে 00, আর এই পাশে হচ্ছে 11। তো তোমাদের বইতে দেখবে যে লেখা আছে যে ধরে নেই প্রথমবার দুইটি 0 অবস্থায় রয়েছে এবং বাল্বটি জ্বলছে, এই অবস্থায় আছে, তাহলে বাল্বটি জ্বলছে। প্রথমবার দুইটি 0 অবস্থায় থাকা অবস্থায় বাল্বটি জ্বলছে। এবার যে কোনো একজন যদি বন্ধ করে দেয়, যেমন এখানে আছে হচ্ছে এক্স বন্ধ করে দিল সুইচটি, তো সেক্ষেত্রে রেজাল্ট আসবে, একজন বন্ধ করে দিলেই রেজাল্ট 0 হয়ে যাবে। এবার ধরলাম যে এটা না, শুধুমাত্র এই অংশটি ওয়াই সে বন্ধ করে দিল, সেক্ষেত্রেও যে কোনো একজন বন্ধ করলেও কিন্তু আমার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এরকম। এবং দুইটাই যদি চালু অবস্থায় থাকে সে অবস্থায় এটা অবশ্যই চলবে। এরকম একটি উদাহরণ তোমাদের বইতে রয়েছে। তো এখন যদি তুমি নিচের দিক থেকে খেয়াল করো যে দুইটি চালু অবস্থায় রয়েছে, যে কোনো একজন বন্ধ করে দিল সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, অথবা এই ব্যক্তি যদি বন্ধ করে দেয় তাতেও কিন্তু বন্ধ হয়ে যাবে, যে দুইটাই চালু অবস্থায় রয়েছে এবং বাল্বটি জ্বলছে এই অবস্থায় ছিল, যে কোনো একজন বন্ধ করে দিল, ওয়াই বন্ধ করে দিয়েছে, এক্স চালু আছে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধ, অথবা এক্স বন্ধ করে দিয়েছে এবং ওয়াই চালু অবস্থায় আছে, তখনও বন্ধ থাকবে, অথবা দুইটি যদি বন্ধ থাকে সেক্ষেত্রেও ধরে নিয়েছে প্রথমে বাল্বটি জ্বলবে। তো এর জন্য যদি আমি সার্কিট আঁকতে চাই তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে। এই ইকুয়েশন বের করার একটা নিয়ম রয়েছে, তুমি খেয়াল করো যে এই আউটপুটগুলার কোন কোন জায়গায় 1 রয়েছে সেই বিষয়টা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে দেখবো যে আউটপুটের এই অংশতে 1 রয়েছে, তাহলে এই জায়গায় যদি আমি 1 আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে যদি আমি এক্স নট করি, এক্সের ভ্যালু আছে 0, এক্সকে যদি নট করি তাহলে আমি 1 পাবো, এবং ওয়াইকে যদি নট করি তাহলে আমি 1 পাবো, এবং এই দুটো নট করার পর যদি গুণন করি 1 এবং 1 গুণন করলে রেজাল্ট পাবো হচ্ছে 1। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করো, তোমাদের পরবর্তী সার্কিটগুলোতেও কীভাবে টেবিল থেকে কীভাবে ইকুয়েশন বের করতে হয় এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে। তো সেক্ষেত্রে আমি আউটপুটের উপর থেকে নিচে দিকে যেতে থাকবো, যখন 1 পাবো এটা আমি বিবেচনা করবো, তাহলে প্রথমে আমি যেখানে 1 পেয়েছি সেখানে দেবো এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু যেহেতু 0 আছে আমাকে 0 রাখা যাবে না, 1-এ রূপান্তর করতে হবে, এই জন্য আমাকে এক্স নট করতে হবে। এক্স নট যদি করি 0কে নট করলে 1 হয়ে যাবে। এবার যেখানে 0 আছে ওয়াই এর ক্ষেত্রে কিন্তু 0 আছে এবং সেটাকে আমাকে নট করে 1 বানাতে হবে, তাহলে ওয়াই যেটি আছে সেটাকেও নট করে 1 বানাতে হবে, এবং এই দুটো যদি গুণন করি তাহলে কিন্তু রেজাল্ট 1 আসবে। কীভাবে? এক্সের মান কত ছিল? 0 0 নট, ওয়াইয়ের মান কত ছিল? 0 0 নট, এই দুটো যদি গুণন করি 0কে নট করলে হয় 1, 0কে নট করলে হয় 1 সমান সমান 1, এই কিন্তু এই রেজাল্টটা আসে। মূলত এই রেজাল্টের জন্যই আমি এক্স নট এবং ওয়াই নটটা বের করলাম। এবার দেখবো হচ্ছে নিচের দিকে আর কোথায় 1 আছে, এখানে 1 নেই, এখানে 1 নেই, এখানে 1 আছে। এই 1টা কার জন্য আসছে? এক্সের ভ্যালু 1 এবং ওয়াইয়ের ভ্যালু 1 এর জন্য আসছে। তাহলে এই দুইটা গুণন করে দিলে কিন্তু রেজাল্ট 1 চলে আসে। তো সেক্ষেত্রে তোমাকে এইটার সাথে যোগ করতে হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। যদি এখানে 1 আছে কিন্তু এখানে যদি 0 থাকতো, এখানে যদি এরকম 0 থাকতো তাহলে কিন্তু আমাকে ওয়াই নট করে নিতে হতো, কারণ কি 0কে কনভার্ট করে 1-এ পরিণত করে নিয়ে তারপরে করতে হতো। তো সেক্ষেত্রে আমার যেহেতু এখানে 1 আছে এই কারণে আমাকে এখানে এক্স প্লাস ওয়াই হবে শুধু।
এইটুকু জিনিস যদি তুমি একটু ভালোভাবে বোঝো তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে অলরেডি। তাহলে ইকুয়েশন তৈরি করার প্রথম নিয়ম হচ্ছে প্রথমে তুমি আউটপুটের দেখতে থাকবা যে কোথায় 1 আছে, যেখানে 1 আছে তার এই পাশে আসবে, যদি 0 থাকে সেগুলোকে নট করতে হবে। যেমন x এর ভ্যালু 0 ছিল x নট, y এর ভ্যালু 0 ছিল y নট, এবং এই দুইটা গুণন করলে যেহেতু রেজাল্ট 1 আসে এই কারণে এই দুইটা গুণন অবস্থায় আছে। এবার নিচের দিকে দেখবো যেখানে 1 আছে, যদি এখানে 1 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে x নট প্লাস x নট ডট y দিতে হতো। এখানে যদি 1 থাকতো তাহলে আমার x ডট y নট দিতে হতো। যেহেতু দুইটা 0 এই দুইটা স্কিপ করে গেলাম, লাস্টের লাইনে এখানে 1 আছে, তাহলে এখানে 1 আছে কার জন্য? x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 1 এর জন্য। তাহলে আর আমার নট করার প্রয়োজন নেই x ডট y, তাহলে এই যে x ডট y, এই ইকুয়েশন থেকেই মূলত আমি এই আউটপুট রেজাল্টটা পাবো। তাহলে আমি এখানে x নট y নট প্লাস এক্স ওয়াই। এবার তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো যে এই ইকুয়েশনে তুমি যদি যে কোনো ভ্যালু বসাও দেখবা যে আউটপুটের রেজাল্টটা আসে কিভাবে। যদি আমি x এর ভ্যালু বসাই এখানে 0 0 নট ডট প্লাস এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই এর ভ্যালু কত? 0 0 0 ডট 0, তাহলে এখানে রেজাল্ট কত আসে? 1 ডট 1 যোগ 0 সমান সমান 1 রেজাল্ট আসে। দেখো এটা রেজাল্ট 1। এবার আমি যদি এই ইকুয়েশনে x এর ভ্যালু 0 বসাবো এবং y এর ভ্যালু 1 বসাবো, তাহলে x এর ভ্যালু বসালাম 0, y এর ভ্যালু বসালাম 1, প্লাস x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, তাহলে 0কে নট করলে হয় হচ্ছে 1, 1কে নট করলে 0 প্লাস 0 সমান সমান 0 রেজাল্ট আসে। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 0 রেজাল্ট আসছে। এবার এই ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা যদি বসাই 1, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, তাহলে এক্ষেত্রেও কিন্তু রেজাল্ট 0 আসে, এই যে রেজাল্ট 0 আসছে। তো এবার যদি আমি এটা বসাই করার ফলে আমার সবগুলো রেজাল্টের জন্য কিন্তু এই ইকুয়েশনটা ঠিকঠাক কাজ করতেছে। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমি একটি সার্কিট ড্র করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে x নট এবং y নট বের করতে হবে এবং x প্লাস ও x ডট y এটা বের করতে হবে। তাহলে আমি একটা ইকুয়েশন নেই, একটা এন্ড গেট নেই, যেহেতু আমাকে এখানে দুইটা গুণন অবস্থায় আছে তাহলে দুইটা এন্ড গেট লাগবে। এই গেট লাগবে হচ্ছে দুইটা এবং একটা অর গেট লাগবে, অর গেট লাগবে একটা এবং নট গেট লাগবে হচ্ছে দুইটা, এটা লাগবে হচ্ছে দুইটা। এটার জন্য যদি আমি সার্কিট ড্র করতে চাই তাহলে শুরুতে আমি এক্স ওয়াই ডান পাশেরটা নিয়ে আসি, এখানে আনলাম হচ্ছে এক্স এবং ওয়াই। এটাকে যদি এন্ড গেটে যদি এক্স ওয়াই ইনপুট দেয় আউটপুটে কত আসে? এক্স ওয়াই। তাহলে এই যে এক্স ওয়াই আউটপুটে আসলো, মূলত আমি এইটুকু পেয়ে গেলাম। এবার এক্স নট এবং ওয়াই নট বের করতে হবে, তাহলে এখান থেকে আমি ওয়াই নট বের করতে পারবো একটি নট গেটের মাধ্যমে। এখানে ওয়াই নট চলে আসবে এবং এখান থেকে যদি এক্স নট নিয়ে আসি, এক্স নিয়ে আসে এখানে নট করে দিলাম, তাহলে এখানে এক্স নট। এই এক্স নট এবং ওয়াই নট এই দুইটাও কিন্তু গুণন আকারে আছে, তাহলে এখানে একটা এন্ড গেট ব্যবহার করতে হবে। তাহলে এক্স নট ওয়াই নট আসলো। ফাইনালি এক্স ওয়াই এবং এক্স নট ওয়াই নট এই দুইটা যোগ অবস্থায় আছে, তাহলে এই দুইটাকে আমাকে এখানে একটি অর গেটের মাধ্যমে দিতে হবে। তাহলে ফাইনালি রেজাল্ট কত আসলো? এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। তার মানে হচ্ছে এই ইকুয়েশনের জন্য একটি সার্কিট। এটা তোমাদের বইতে দেখবা যেটা বিস্তারিত লেখা আছে যে প্রথমে ধরে নিয়েছে দুইটাই হচ্ছে 0 অবস্থায় থাকলে বাল্বটি জ্বলবে, এই কারণে দুইটা 0-র জন্য 1 ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এভাবে তোমাদের বইতে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, ভাইবারে কমেন্ট করবে অথবা ইউটিউবে কমেন্টে জানাবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।